আসসালামু আলাইকুম। সাম্প্রতি শিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি উচ্ছৃঙ্খল, এটা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানেন। তার চলাচল, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটি, বিশেষ করে তার নেশা করার বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো প্রস্ফুটিত। কিন্তু তবুও তার নামে যে মামলাটি করা হয়েছে, আটকে রেখে ধর্ষণ মামলা, আসলে এই বিষয়টি নিয়ে কেন জানি আমার মনে, আমি এটা আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমার মনে একটু সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? যেই মেয়েটিকে আটকে রেখে ধর্ষণের জন্য তার নামে মামলা করা হয়েছে, তার সাথে কিছু ছবি দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায়, এবং কিছু ভিডিও দেখলাম যে তারা দুজনে একসাথে ড্রিঙ্কস করতেছে, অর্থাৎ মদ্যপান করতেছে। আবার তারা দুজনে একসাথে যেভাবে সিগারেট খাচ্ছে, মেয়েটা নোবেলকে সিগারেট খাইয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কি আদৌ ধর্ষণ? অবশ্যই আমি এটাকে সমর্থন করছি না যে তারা যে একসাথে থাকতেছে বা লিভিং করতেছে, বিবাহ বহির্ভূত একসাথে থাকতেছে, এই বিষয়টাকে আমি সমর্থন করছি না। কিন্তু তার নামে যেই মামলাটা দেওয়া হয়েছে, যে তিনি একটা মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেছেন, এই যে মামলাটা তার নামে দেওয়া হয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এখানে তিনি তো অবশ্যই অপরাধী, কোন রকম মানে চুচেরা ছাড়া তিনি অপরাধী। কিন্তু এই মেয়েটাকে তো সবাই বাঁচিয়ে দিচ্ছে, যে তাকে জোর করে ধর্ষণ করে দিচ্ছে। তো জোর করে যখন তাকে রাখতেছে, তখন তিনি হাসি মুখে ড্রিঙ্ক করতেছেন, তিনি নোবেলকে স্মোক করাই দিচ্ছেন, মানে সিগারেট খাওয়াই দিতেছেন। এবং কি একটা মাখামাখি অবস্থা! আসলে ছবিগুলো আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, এখানে আসলে দেখানোটা আমি বেশি একটা শোভনীয় মনে করছি না, যার কারণে ছবিগুলো দেখাচ্ছি না। যদি দেখাতে পারি তাহলেও হয়তো ঘোলা করে দিব ছবিগুলো। আমি যেহেতু এখন ভিডিও শুট করছি, ছবিগুলো আমি আপনাদেরকে আদৌ দেখাবো কিনা, সেগুলো দেখানোর মতো কিনা, সেটা আমি ওই ছবিগুলো আরেকবার দেখে তারপর বিবেচনা করব। তো এডিটের সময় আমি এটা যদি মনে করি যে দেখানোর মতো, তাহলে অবশ্যই দেখাবো। কিন্তু আমি যে ছবিগুলো দেখেছি বা ভিডিওটা দেখেছি, সেটা দেখে আমি অবশ্যই এই মেয়েটাকেও দোষী মনে করি। কারণ আপনাকে আটকে রাখলে বা আপনাকে যদি কেউ আটকে রেখে আপনার উপর নির্যাতন করে, তাহলে আপনার যে অঙ্গভঙ্গি বা আপনার যে চেহারার অবস্থা যেরকমটা থাকবে, এই মেয়েটার অবস্থা থেকে তেমনটা মনে হয় না। সুতরাং নোবেল যেই অপরাধী, যেমনটা অপরাধী, যতটুকু অপরাধী, আমি মনে করি এই মেয়েটাও ঠিক ততটাই অপরাধী। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। ওই ছবিগুলো দেখে আমার যেটা মনে হলো। অবশ্যই এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।